ম্যাকগ্রাথের কাছে যাওয়ার চেষ্টা করছিল। একজন লোক তাকে ছুতে গেলে সে পোশাকের ভেতরে লুকানো ডিভাইস দিয়ে শক্ত এক ঘুষি মারে। অবশেষে ম্যাকগ্রাথ মেয়ের ভিড় থেকে গর্ডনকে বেছে নেয়, কিন্তু হঠাৎ আরেক মাতাল লোক গর্ডনকে কেড়ে নিতে চাইলে ম্যাকগ্রাথ তাকে সোজা গুলি করে দেয়। এদিকে ঘোড়াগুলো পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই জেমসকে তাদের থামিয়ে দেয়। তখন দূর থেকে সে ম্যাকগ্রাথকে বিল্ডিং এর ভেতর দেখতে পায়। তাকে দেখে সে ওই বিল্ডিং এ উঠতে শুরু করে। গর্ডন এদিকে ম্যাকগ্রাথকে হিপনোটাইজ করে ফেলে। সে জিজ্ঞাসা করে, কার আদেশে তুমি সেই বিজ্ঞানী এসকোবারকে অপহরণ করেছো? ঠিক তখনই ডিভাইসটি কাজ করা বন্ধ করে দেয়। গর্ডন ছুরি বের করে। এই মুহূর্তে জেমস জানালা ভেঙে ঢুকে ম্যাকগ্রাথের ওপর আক্রমণ করে। জেমস ম্যাকগ্রাথকে গুলি করতে যাচ্ছিল। গর্ডন তাকে থামিয়ে বলে, এখনই নয়, এখন আমাদের ওকে দরকার আছে। ঠিক তখনই সুযোগ বুঝে ম্যাকগ্রাথ জেমসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জেমস তার পিছনে ধাওয়া করলে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গর্ডন দেখে কিছু গুন্ডা বিজ্ঞানী এসকোবারকে নিয়ে পালাচ্ছে। সে থামাতে গেলে জেমস ভুলবশত তার সাথে ধাক্কা খায়। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এই সুযোগে সব অপরাধী পালিয়ে যায়। এরপর আমরা দেখি ভয়ঙ্কর বিজ্ঞানী ডক্টর আর্লেস। সে তার এক গার্ডকে নির্দেশ দেয় লিপ ব্রিডিং করে ব্লিডিং এর লোকদের কথাবার্তা বুঝতে। এতে সে জানে গর্ডন আর জেমস পুলিশ। এদিকে আর্লেসের লোকজন বিজ্ঞানী এসকোবারকে সফলভাবে অপহরণ করে ফেলে। এরপর আর্লেস পেট্রোল বোমা ভর্তি গাড়ি বিল্ডিং এর দিকে ঠেলে দেয়। এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। কয়েকদিন পর জেমসকে প্রেসিডেন্ট অফিসে ডাকা হয়। ঢুকতেই সে বুঝে যায় এটা আসল প্রেসিডেন্ট নয়, কিন্তু এই ছদ্মবেশ দাড়ি এটা মানতে রাজি ছিল না। তখন জেমস হাতে গুলি করে। অবশেষে লোকটি স্বীকার করে সে আসলে গর্ডন। ঠিক তখনই প্রকৃত প্রেসিডেন্ট গ্রান্ট আসে। সে বলে, তোমরা আমার সবচেয়ে দক্ষ সৈনিক, তোমাদের একসঙ্গে কাজ করতে হবে। সে তাদেরকে একটি গোপন ঘরে নিয়ে গিয়ে জানায় ম্যাকগ্রাথ আমেরিকার সব বড় বিজ্ঞানীদের অপহরণ করছে। সে জানিয়েছে এই বিজ্ঞানীদের দিয়ে সে এমন একটি অস্ত্র তৈরি করবে যা পৃথিবীতে কেউ আগে দেখেনি। প্রেসিডেন্টকে এক সপ্তাহ